যদি আমরা আজকে এই বিনোদপুর নয়াপাড়া বিনোদপুর এই যে আব্বাস ভাইয়ের বাড়িতে আসলাম। এই আব্বাস ভাইকে আপনারা হয়তো সবাই চেনেন, কারণ উনি প্রায় 40 বছর হবে। যখন একটি আইসক্রিমের দাম 10 পয়সা ছিল, তখন থেকেই কিন্তু উনি আইসক্রিম আছে। মাথার মানে সেই আইসক্রিমের বক্স নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন স্কুলের প্রাইমারি স্কুলের সামনে, বিভিন্ন স্কুলে, হাট বাজারে, অনেক জায়গায় কিন্তু উনি এই যে আইসক্রিম বিক্রি করেছেন। আজকে উনার আসলে বয়স হয়ে গেছে, উনি আয় উন্নতি নাই। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যে এই উনার যে বিষয়টা সেটা হলো এই যে উনার যে থাকার একটা ঘর নাই ঠিক মতো। উনি এই যে উনার যে ভাইয়ের ঘরটার মধ্যে আছে, যদি ওই ঘরটা এই দেখুন একবারে ভাঙাচোরা এরকম এমন জায়গাটার মধ্যে উনি আছে। এই ঘরটি কিন্তু উনার না, উনার ভাইয়ের। তো উনার একটু জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমরা যদি একটা ঘর করে দিতে পারি, ঘর করে মানে দিতে পারি, তাহলে কিন্তু এই হবে কি যে আপনার আমি কিন্তু এই আব্বাস ভাইকে নিয়ে একটি ভিডিও ইয়ার আগে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আপনারা কিন্তু কেউ এই মানে এই আব্বাস ভাইকে সহযোগিতা করেননি, কোনো রেসপন্স করেননি। পরে আমি আমার ফেসবুক থেকে কিছু টাকা আর্ন হচ্ছে, সেই টাকাটা নিয়ে আসছি। এখন আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, সেটা হলো এই যে বিষয়টা সেটা। এই যে পাঁচ হ্যাঁ হাজার হ্যাঁ পাঁচ হ্যাঁ হাজার বলেন। টাকা আবার দিয়ে হ্যাঁ বলতেছে। আচ্ছা ঠিক আছে। এই যে এই টাকাটা, এই টাকাটা আমি কিছু টাকা আমার এই যে ইয়ে ছিল, আমি এইটা আপনার আমার ফেসবুক থেকে আর্ন করা কিছু টাকা আমি এই আব্বাস ভাইকে দিয়ে গেলাম। আর এইখানে এই যে উনি কিন্তু উনার ভাইয়ের এই ঘরে থাকে, একে খুবই ভাঙাচোরা, খুবই কষ্ট আসছে। দেখুন এই যে ইটে মানে ইটে খড়ি টড়ি দুই বেচারা। হাজার পাঁচ হাজার আগে আচ্ছা আমরা ঘর পাইতে আপনাদেরকে পারছে। দেখাই যে কোন কোন জায়গাটা, মানে কোন জায়গাটা এই যে উনার মানে এই ঘরটা, ওনার এই ঘরটা যদি আমরা এই যে উনার একটু জায়গা আছে, একটু জায়গা আছে, এই যে দেখুন একটু মানে জায়গা আছে, এদিকে আসেন হ্যাঁ, এই যে এই জায়গাটা আসছে, এই জায়গাটা হচ্ছে 2.5 শতাংশ মাত্র জায়গা। এখানে যদি উনাকে একটা ঘর তুলে দেওয়া যায়, তাহলে উনি শেষ বয়সে এই বৃদ্ধকালে ওনার পরিবারটা নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারবে। দুঃখের বিষয় আমি কিন্তু এর আগেও কিন্তু আব্বাস ভাইয়ের এই ভিডিওটা করেছিলাম, কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু আপনারা কোনো রেসপন্স, কোনো সহযোগিতা করেন নাই। উনি উনার ভাইটার মানে ঘরে আছে। আসলে কি আপনাদের একটু সহযোগিতা, বিশেষ করে আমি যেটা বলবো যে আমরা যারা বিদেশে আছি, প্রবাসী প্রবাসী যারা আছি, আমরা যারা দেশে আছি, সবাই মিলে যদি একটু সহযোগিতা করি, এই যে আমি যতদূর পারি আমার ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করে গেলাম। যদি আপনারা যদি এইটা যদি আপনি সহযোগিতা না করতে পারেন, অন্তত পক্ষে এই ভিডিওটা একটু আপনারা একটু ছড়িয়ে দিবেন যাতে সবার কাছে চলে যায়। আর আমারও যদি কিছু আর্ন হয়, আমি এই ভিডিও থেকে যত টাকা আর্ন হবে, যত টাকা পাবো সবটা টাকাই কিন্তু এই আব্বাস ভাইকে আমি দিব। তো আপনারা আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং দেখে শেয়ার করে বা মানে যেমনি ছড়িয়ে দিবেন। আর সেই সাথে আমি আবারও বলি, প্রিয় যারা প্রবাসী ভাই, বিশেষ করে প্রবাসী মানে ভাইরা কিন্তু বেশি দান করে থাকেন, এই যে সত্য। আর প্রবাসী ভাইদের কাছে আমি মানে অনুরোধ করছি, আপনারা কিন্তু সংখ্যায় অনেক, সামান্য একটু সহযোগিতা করলে কিন্তু এই যে শূন্য ভিটায় কিন্তু আব্বাস ভাই ওনার ভাইয়ের ঘরে কিন্তু এখন আছে। এখন কিন্তু যদি একটা ঘর উনাকে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু ওনার পরিবারটা নিয়ে শান্তিতে থাকতে পারে। তো যাই হোক, আমি আশা করব যে এই আব্বাস ভাইয়ের একটা ছোট্ট একটা এই যে খালি ভিটা, একটু আসেন এদিকে আসেন। এই আপনার নাম জানি কি বলছিলেন? মুর্শিদা। হ্যাঁ মুর্শেদা। আচ্ছা যাই হোক, এই যে দেখেন জীবনের শেষ রক্তিম একটা অবস্থায় এসে এত খারাপ লাগলো যে দেখেন তার একটা ঘর নাই। কিন্তু আমরা চাইলে কিন্তু ওনার এই ছোট্ট এই একটু জায়গায় ওনারা এই যে দেখুন এই বয়সে আমরা সুন্দর একটা নীড় কিন্তু ওনাদেরকে তৈরি করে দিতে পারি। তাই আমি আবারও সুন্দর অনুরোধ করছি, সুন্দর আমরা যারা দেশ বিদেশে বা যেখানে সামর্থ্যবান আছি, প্লিজ আপনারা এই আব্বাস ভাইকে একটি এই শূন্য ভিটায় একটি ঘর মানে করে দিবেন। গজে বসানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটি আর কি। আর এই যে আমি যতদূর পারি টাকাটা দিয়ে গেলাম, আর এই ভিডিও থেকে যা আসবে আমি সম্পূর্ণ টাকা দিব। আশা করি আপনারা ভালো থাকবেন। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তারপরেও আমি আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই আপনারা একটু মানে দেখে ই করবেন। আর আব্বাস ভাই আপনি
কিছু কি বলবেন আপনার যে কষ্টের জীবন আপনি 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 এখন মানে চলেন কিভাবে আসলে? আমি জন্ম খালি মালাই বেচলাম, মালাই বেচে 10 টাকা করে কিনা কেনে 5 টাকা কিনে নিয়ে 10 টাকা মালাই বেচতাম, 5 টাকা 10 টাকা কিনে 4 টাকা মালাই বেচতাম, 4 টাকা মালাই বেচে 8 টাকা বেচতাম, 8 টাকা এনে তারপর 1 টাকা বেচলাম, 1 টাকা এনে তার 2 টাকা 2 টাকা 5 টাকা। মানে সময় পরিবর্তন হয়ে গেছে কিন্তু সেই সাথে মানে আপনার যে পরিবর্তন এটা পরিবর্তন আমি বলবো না, মানে এই আব্বাস ভাই এক সময় একটা মানে তার বয়স কম ছিল, সে ইয়াং ছিলেন, আজকে কিন্তু দেখেন শক্তি আছে কইরা খাই হ্যাঁ, বসে কইরা আমার খাবেন। ঘর না, এখন আপনার সংসারটা চলে কিভাবে আসলে? আর সঙ্গে আমার ওইটা নির্ভর কোনো সারা দিন মানে ওই যে ওই আইসক্রিম নিয়ে বেরিয়ে আর এখন তো আর ওই ওই আইসক্রিম আগের মতো চলে না। না চলে এই না। আগে তো এত মানে কোন দোকানে দোকানে বিদ্যুৎ ছিল না। ফ্রিজ হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছে, একদিন চলে না। বেচলে আপনি কি কিছু মানে করেন নাকি? না। আপনি মানে বাড়িতে থাকেন না? হ্যাঁ। তো যাই হোক খুব মানে ভালো লাগলো। এটা এটা বুঝ কিছু থাকে। ও আচ্ছা, এই যে ছাগল পালেন না? আচ্ছা এই যে আচ্ছা 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 যাই হোক, তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আর আব্বাস ভাইয়ের আসলে মোবাইল নাম্বারটা তো আমরা নষ্ট হয়ে গেছে। মানে আসলে ওনার কোনো মানে মোবাইল নাই, যে কারণে আমার সরাসরি এসে আমার মানে 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 যা কিছু হোক মানে এখানে সব আপনার মানে সরাসরি এসে এখানে এসে দিয়ে আসবে। মানে আমি আজকে 5 দিন যাবত চেষ্টা করতেছিলাম ওনার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু দুঃখের বিষয় ওনার একটা মানে মোবাইল নাই। আর ওনার মানে এই যে আজকে আসলাম, আসার পরে বাড়ি চিনে গেলাম। বাড়ি চিনে গেলাম, ভালো লাগলো। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনি কি কিছু একটু মানে বলবেন, বলেন কি কিছু মানে সবার উদ্দেশ্যে, আপনি যে একটা ঘর চান বা একটা কিছু আপনার যে দরকার এটা একটু মানে বলেন, একটু একটু কাছ থেকে নেওয়া হ্যাঁ। দরকার খুব কষ্ট হ্যাঁ, আছে, আমার তো খুবই কষ্ট আছে। দিনটা চলে না সময়তে। অশান্তি আমার। আচ্ছা একটু আমার এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে মুর্শিদা ইয়ে, এখন আপনি একটু মনে করেন যে বলে শেষ করে দেন, আমরা আসলে ভিডিওটা অনেক মানে লম্বা হয়ে যেতেছে। আমি কি আমি তো এই করে খাই, আমার দিন তার সময় সময় চলে না সময়তে আর ওখান তো মনে বৃষ্টি হইতেছে আমি বয়ে থাকি সময়তে 2-1 কামলা দিই আর না নিলে বই থাকি। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আপনাদের কাছে আবারও অনুরোধ করি, যদিও আমি বিগত দিনে একটি ভিডিও করেছিলাম সেখানে কিন্তু এই আমি কি বলবো, আমি আব্বাস কথা ভাই বলে কিন্তু অনেক মানে 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 একটা আলাদা রকমের একটা একটা ভিডিও মানে দিয়েছিলাম। আমি কিন্তু সোজা দুঃখের সন্তান বিষয়, আমি সোজা সন্তান হ্যাঁ, দুঃখের বিষয় আপনারা কিন্তু কেউ রেসপন্স করেন না, কেউ সহযোগিতা করেননি। আমি মানে আমার বিশ্বাস আমাদের এই বাংলাদেশের মানুষের আবেগটাও বেশি, মায়াটাও বেশি, মানে মানবতাটাও বেশি আমাদের মানে গ্রামের বাংলাদেশ সম্পর্কে। বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশ বিদেশে যারা আছেন, আসুন আমরা এই শূন্য ভিটায় এই যে একজন মানে বুড়া বুড়ি এদের একটা একটা সুন্দর সুন্দর একটা মানে একটা সুন্দর একটা নীল করে দেই, এই প্রত্যাশা রেখেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি।